হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা স্পেশাল, যদিও একটু কষ্টদায়ক। সো আমি মেহেদি হাসান, আপনারা দেখতেছেন মেহেদিক্স টেক ইউটিউব চ্যানেল। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাইসে করে দেন গাড়িতে করে চলে যাচ্ছি আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সো আপনারা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন যে আমি প্রবাসে চলে যাচ্ছি। সো হ্যাঁ, এটাই হচ্ছে আমার শেষ ভিডিও বাংলাদেশ থেকে। সো দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধব প্লাস আমার বাবা মা, আমার ভাই ব্রাদার যারা আছে সকলেই কিন্তু গাড়ির ভিতরে। সো তাদের সাথে শেষ দেখা এয়ারপোর্টেই কিন্তু আমার শেষ দেখা হয়। আমার বাবা মা ছিল, দেন আমার আপুর হাজব্যান্ডরা ছিল, দেন আমার মামা ছিল, প্লাস আত্মীয় স্বজন অনেকেই ছিল, প্লাস বন্ধু বান্ধব ছিল। সো সকলকে ধন্যবাদ আমাকে শেষ পর্যন্ত এই পর্যন্ত কষ্ট করে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। সো আপনাদের জন্য যে স্পেশাল যে আমি বললাম যে আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ রয়েছে, সেটা কিন্তু অলরেডি আপনারা একটু পরেই দেখতে পাবেন সেই সারপ্রাইজটা। সো আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। সো আপনারা কিন্তু অনেকেই কৌতূহল থাকেন যে বাংলাদেশ থেকে কিভাবে প্রবাসে যায়, কী কী করতে হয়, ইমিগ্রেশনে কী কী করতে হয়, কী কী চেকপোস্ট করে। সো যারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি বিস্তারিত কমেন্টের মাধ্যমে উল্লেখ করে দিব, যদিও ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করা পসিবল হয় না। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বোর্ডিং পাসটা নিয়ে দেন আমার যে দুইটা ব্যাগ ছিল, লাগেজ ছিল, একটা ব্যাগ ছিল, দুইটাই কিন্তু আমি আপনার বুকিংয়ে দিয়ে দিই। দেন বোর্ডিং পাসটা নিয়ে আমি সামনে অগ্রসর হই। সো দেখতে পাচ্ছেন আমার আপনার 7 নাম্বার এই বিজনেস ক্লাস, এখানে আপনার আমার পাসপোর্ট আর আপনার যে ভিসার ফটোকপি সব কিছু এখানে চেক করবে। দেখুন দেখতে পাচ্ছেন সকল লাইনে দাঁড়িয়ে আছে, অনেকটা আপনার মানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে চেক করা হচ্ছে। সো আমি বিজনেস ক্লাস ছিলাম, এর জন্য কোনো এখানে আপনার সিরিয়াল ধরতে হয় না আমার। সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। সো যাই হোক, আমি যে সারপ্রাইজের কথা আপনাদের বলতেছি সেটা কিন্তু অলরেডি দেখতে পাবেন যে সারপ্রাইজটা হয়েছি। সো যারা বিভিন্ন দেশে যাইতে চান এবং বিভিন্ন জায়গায় যান, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা যদি এয়ারপোর্টে কী করে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি চলে আসছি আমার মূল সারপ্রাইজের কাছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরশ খান, আমাদের যে ছোট পর্দার খুবই ভালো মানের দুজন বড় বড় সেলিব্রিটি, তাদের সাথে আমার দেখা হয়ে যায়। একটা হচ্ছে আরশ খান আর তৌসিফ মাহমুদ। সো দুইটা ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায় আপনার এয়ারপোর্টে। আমার দুজনের সাথে মিট করছিলাম। সো তাদের ব্যবহারটা খুবই ভালো ছিল, যেটা তাদের মনে একটু হিংসা ছিল না। সো যাই হোক, এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, কারণ মনটা যদিও কষ্টের ভিতরে ছিলাম তবে খুব ভালো লাগছিল। সো এটা হচ্ছে রেস্ট রুম, এখানে রেস্ট করে সবাই প্লেনে ওঠার আগ মুহূর্তে যা যা করণীয় সব করে নেয়। সো যাই হোক, আমি ছোট্ট একটা ক্লিপে আপনার একটা ভাইয়ার একটা ইন্টারভিউ নিব। সো ওনার একটু কথা শুনবো, দেন তারপর আবার আসতেছি। জিজ্ঞেস করলে দিতে পারি। আচ্ছা ভাই, তো আপনার কেমন এক্সপিরিয়েন্স যাওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব 2 বছর ছিলাম, এখন কুয়েত যাচ্ছি। আরবদের প্রতি ইনফ্লুয়েন্স কিছুটা আছে। যাক, তো ভাইয়ার কয় বছর হয়েছে? অবশ্য বলতে আমি নতুন যাচ্ছি। এর আগে সৌদি ছিলেন? সৌদি ছিলেন কয় বছর? সৌদি ছিলাম 2 বছর। যাক, আলহামদুলিল্লাহ। এখন কুয়েত যাচ্ছেন? এক্সাইটেড অনেক। জি। যাক, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, এই ভাইয়া আমার পূর্বের আমার সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্স। সো ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, সে আমাকে চিনে ফেলে, দেন তার সাথে একটু কথা বলি, দেন তার একটা ছোট্ট একটা ক্লিপ ইন্টারভিউ নিই, যদিও আমি কোনো ইন্টারভিউ বা এইরকম কোনো ভিডিও ছাড়ি না। সো যাই হোক, ওনার সাথে ভালো লাগে, এই জন্য দুইটা কথা ওনার আমি ভিডিওতে অ্যাড করে দিই। সো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে সবাই এভাবেই কিন্তু অপেক্ষা করে। আর আমি যে প্লেনে যাব, কুয়েত এয়ারলাইন্স, দেখতে পাচ্ছেন প্লেনটা কিন্তু এই যে এটা, এবারে অপেক্ষা করতেছি আমরা। সো যাই হোক, ফাইনালি আমাদের এখানে অনেক সময় অপেক্ষা করতে হয়, 1-1.5 ঘন্টার মতো প্লাস। সো আপনাদের এখানে লাস্ট সময় এখানে থাকতে পারবেন, বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার জন্য এখানে শেষ সময়। সো দেখতে দেখতে বিদায়ের আমাদের শেষ ঘন্টা বেজে যায়। এখানে হচ্ছে যে আমাদের যে প্লেনের টিকিটটা আছে সব কিছু নিয়ে কিন্তু লাইনে গিয়ে চেক করে তারপর উঠানো হয়। আমার কাছে কিন্তু একটা বিষয় যদি আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের যে এয়ারলাইন্স আছে খুবই হার্ড, যদিও অন্য দেশের এয়ারলাইন্সও হয়তো এরকম হার্ড হয়, অনেকবার চেক করা হয়, অনেকবার কিন্তু আমাদের চেক করা হয়েছিল। সো যাই হোক, দেখতে পাচ্ছেন চলে আসছি আমিও লাইন শেষ করে, তারপরে এখন আমরা প্লেনে উঠবো। সো যাই হোক, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ একটু পর আমি আবারও আসতেছি।
ভিউয়ার্স যারা দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগতেছে। এখানে আমি একটু এক্সাইটেড ছিলাম, মানে জীবনের ফার্স্ট প্লেনে উঠবো। সো যারা ফার্স্ট তারা কিন্তু অবশ্যই এক্সাইটেড থাকে। আমিও খুবই এক্সাইটেড ছিলাম যে জীবনের প্রথম প্লেনে উঠতেছি। সো একটি অন্যরকম অনুভূতি ছিল আমার ভিতরে। সো যাই হোক, আপনারা যারা যারা কেমন আপনাদের অনুভূতি থাকে প্লেনে ওঠার সময় এবং কার কার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এয়ারপোর্টের যে কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস, মানে হাই ক্লাস। যারা হচ্ছে একদম সিঙ্গেল যেতে চায় তাদের জন্য এই পার্টটা প্রথমে থাকে। দেন তারপর হচ্ছে যারা আমরা টিকিট কেটেছি, আমার তো আহামরি বিজনেস ক্লাসের দরকার ছিল না, যতটুকু প্রয়োজন ছিল আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। দেন তারপর সবার সাথে শেয়ার করে যেতে হয়, যদিও এটা এরকমই। আর কুয়েত এয়ারলাইন্স প্লেন আপনারা অনেকেই জানেন এটা খুবই হাই ক্লাস। সো এটা খুবই ভালো ধরনের একটা প্লেন। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে। আর কুয়েত এয়ারলাইন্সের যে প্লেনটা ছিল প্লাস তাদের সার্ভিসটা যেটা ছিল খুবই ভালো ছিল। সো যাই হোক, দেখতে থাকুন। ইনশাল্লাহ একটু অনেক ধরনের খাবার খাবো। সো আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ। তারপর লাস্ট মুহূর্তে আমি আবার আসতেছি। সো দেখতে থাকুন। সো এই হচ্ছে আমি আমি কিন্তু এক্সাইটেড ছিলাম, যেটা আমি আপনাদেরকে ফার্স্টেও বলছি। এখনও প্লেন কিন্তু মানে অল্প অল্প করে ছাড়তেছে, মানে উপরের দিকে উঠতেছে। কেমন যে একটা লাগে, যারা গেছেন বা প্লেনে উঠছেন তারা অবশ্যই বলতে পারবেন। সো যেটা বললাম, আমার প্লেনটা কিন্তু নর্মাল কোনো প্লেন ছিল না, ভালো প্লেন ছিল। কুয়েত এয়ারলাইন্স খুবই ভালো। আপনারা যারা যান তারা অবশ্যই বলতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের গান বাজনা প্লাস আমার সামনে একটা ল্যাপটপের মতো একটা আপনার বড় ধরনের একটা টিভি বলতে পারেন। সো যেটা ছিল সেটা সব কিছু করা যেত সেখানে। দেন তারপরে একটু পর আমার বিভিন্ন আইটেমের খাবার আমাকে বলছিল যে কী খাবার খেতে ইচ্ছুক। সো আমি তাকে বলার পর এই সব ধরনের খাবার আমাকে দিয়ে গেছে, আর বিভিন্ন খাবার কিন্তু খেয়েছিলাম। সো আমি একটু এক নজর আপনাদেরকে যে প্লেনের ভিতরে ওয়াশরুমটা থাকে এটাও আমি আমার ভিডিওর ভিতরে একটু তুলে ধরেছি, কারণ অনেকের ভিতরে কৌতূহল থাকে যে কীরকম আপনার ওয়াশরুমটা থাকে বা কী থাকে। সো এর জন্য তুলে ধরলাম। সো যাই হোক, লাস্ট মুহূর্তে চলে আসছি, এখন চলে যাব। এই ভাইয়ের সাথে অনেক সময় ছিলাম লাস্ট জার্নিং পর্যন্ত। সো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লেনটা ল্যান্ড করেছে, মানে আমরা নেমে গিয়েছি কুয়েতে। সো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিও লাস্টে চলে এসেছি। সো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওর চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো যাই হোক, দেখতে থাকুন শেষ পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।